আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নতুন বছরের প্রত্যেকটা দিন অনেক বেশি ভালো কাটবে। ডিজিটাল এই যুগে ঘড়ি দেখা অথবা ক্যালেন্ডার দেখার জন্য আমরা সব সময় মোবাইল ফোন ব্যবহার করে থাকি, কিন্তু ফ্যামিলিতে বিশেষ প্রয়োজনে বা যারা চাকরি করেন বিশেষ কারণে আমাদের ক্যালেন্ডার দেখার প্রয়োজন হতে পারে। এবার আপনি চাইলে আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার পছন্দের ছবি, আপনার ছেলে মেয়ের ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, মাত্র এক ক্লিক করে। জাস্ট ছবিটি এখানে অ্যাড করবেন, ক্যালেন্ডারের ডেট দেওয়াই থাকবে এবং এখান থেকে আপনি খুব অসাধারণ এবং চমৎকার করে ক্যালেন্ডার তৈরি করতে পারেন। চাইলে পরবর্তীতে সেটিকে প্রিন্ট করে আপনার ঘরেও রাখতে পারবেন। এর জন্য প্রথমেই ফোন থেকে মাই ক্যালেন্ডার যে অ্যাপটি আছে এটি ওপেন করে দিচ্ছি এবং এরপর দেখাবো কিভাবে এটি আপনার ফোনে সেট আপ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এবার এখানে যে গ্যালারি অপশন আছে গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পছন্দের ছবি থাকে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিচ্ছি। ওকে, সো ছবিটি এখানে চলে আসছে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আসছে। এখানে ফ্রেম যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারে বেশ কিছু ফ্রেম চলে আসছে। নিচের দিকে দেখেন ক্যাটাগরি আছে, এখান থেকে আমি চাইল্ড অপশনে যদি ক্লিক করি তাহলে বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেরকম থাকে সেরকম ক্যালেন্ডার তৈরি হবে। এরপর দেখতে পাচ্ছেন নেচার মানে প্রাকৃতিক ক্যালেন্ডার যেরকম থাকে সেরকম ক্যালেন্ডার তৈরি হবে এবং আরও অপশন আছে, এখান থেকে আপনি প্রত্যেকটা অপশন ট্রাই করতে পারেন। সো এখান থেকে আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি যেটা আমি নিয়েছি সেটা চলে আসছে এবং এই ছবিকে আমি অ্যাডজাস্ট করতে পারি, জুম করে রাখতে পারি এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি ফিট হয়ে গেছে। এরপর নিচের দিক থেকে অ্যাপ্লাই ক্লিক করব, এবার ওপরের দিক থেকে সেভে ক্লিক করব, এরপর ইয়েসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এটি কিন্তু জানুয়ারির জন্য সেভ হলো। এবার ফেব্রুয়ারি কিভাবে সেট করব, এর জন্য এখান থেকে এই যে ব্যাক অপশন এখানে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আবার যে গ্যালারি অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার আরেকটি আমি ডিফারেন্ট টাইপের ছবি নেই, তাহলে হয়তো ফেব্রুয়ারি মাসটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। ওকে, আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিক থেকে ফ্রেম যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও চাইল্ড, যেহেতু বাচ্চাদের জন্য বা এই ক্যাটাগরিতে আমি আছি, দেখতে একই রকম দেখা যাবে, দেখতে ভালো লাগবে, যার কারণে একই ক্যাটাগরিতে আসলাম। আসার পর ফেব্রুয়ারি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে আসছে। আমি একটু জুম করে অ্যাডজাস্ট করব। দ্যাটস ইট। এরপর নিচের দিক থেকে অ্যাপ্লাই ক্লিক করব এবং উপরের দিক থেকে সেভে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। তাহলে আমাদের ফেব্রুয়ারিগুলো সেভ হয়ে গেছে। এবার আমি যদি গ্যালারি থেকে চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি এবং এইভাবে আমি চাইলে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন মান্থে বা এখানে যে আরও ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে বিভিন্ন রকম স্টাইলে আমি ক্যালেন্ডারগুলোকে সিলেক্ট করতে পারি এবং গ্যালারিতে সেভ করে নিতে পারি। অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ক্যালেন্ডার মেকার অথবা নিউ ইয়ার ক্যালেন্ডার উইথ ফটো। তাহলে দেখতে পাচ্ছেন আমার ফোনে বেশ কিছু অ্যাপ চলে আসছে। এই যে ক্যালেন্ডার মেকার, এই অ্যাপ দিয়ে আমি ট্রাই করেছি এবং এই অ্যাপ থেকে খুব সহজেই ক্যালেন্ডারগুলো তৈরি করা যাচ্ছে। সো আপনি চাইলে এই অ্যাপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন এবং এভাবে ক্যালেন্ডার তৈরি করার পর আপনি চাইলে প্রিন্ট করে আপনার ঘরের দেয়ালে আটকে দিতে পারেন বা আপনার প্রিয় মানুষ বা আপনার নিজের ছবি অথবা আপনার ছেলে মেয়ের ছবি দিয়েও ক্যালেন্ডার তৈরি করে রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের ওপর পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।